হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো, এখানে বলেছে একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নাম্বার পেয়েছে। প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নাম্বার বাদ দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরবো যে ধরি সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে এক্স এবং ভুল উত্তরের সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে এক্ষেত্রে প্রথম সমীকরণটি কি দাঁড়াবে? সঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে, মানে 5x থেকে বিয়োগ করে দেবো ভুল উত্তরের জন্য কত পেয়েছে, 2 নাম্বার বাদ দেওয়া হয়েছে। তাহলে এটা হয়ে যাবে 2y ইকুয়াল টু নাম্বার সে কত পেয়েছে, 32 নাম্বার পেয়েছে, তাহলে 32। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে দেখো, যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, তাহলে প্রতিটি ঠিক উত্তরের জন্য হচ্ছে 4 নম্বর, তার মানে 4x হয়ে গেল। এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়, তাহলে ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ হয়ে গেল। তাহলে সে কত পাচ্ছে টোটাল? 28। তাহলে এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। আচ্ছা, একে যদি আমরা 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে? আচ্ছা, 8x মাইনাস 2y ইকুয়াল টু 56। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এরপর 3 নম্বর সমীকরণ মাইনাস আমরা করব 2 নম্বর সমীকরণ, তাহলে কত হবে? তাহলে হয়ে যাবে 8x মাইনাস 2y মাইনাস 5x মাইনাস 2y ইকুয়াল টু 56 মাইনাস 32 ইকুয়াল টু 24। তাহলে এটা হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 8। আচ্ছা, x ইকুয়াল টু 8 পেলাম। x এর মান এবার আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু 8 মাইনাস ওয়াই ইকুয়াল টু 28। তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে 32 মাইনাস 28 ইকুয়াল টু 4। তাহলে x এবং y এর মান আমরা পেয়ে নিলাম। x হচ্ছে 8 এবং y হচ্ছে 4। তাহলে আমাদের বলেছে যে পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত। তাহলে মোট প্রশ্নের সংখ্যা সমানই হচ্ছে সঠিক উত্তর এবং ভুল উত্তরের যোগফল। তাহলে এখানে লিখবো যে মোট প্রশ্নের সংখ্যা সমানই হচ্ছে সঠিক উত্তর এবং ভুল উত্তরের যোগফল। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 12। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এখানে বলেছে সরল করো। তাহলে এক্ষেত্রে আমরা a ইকুয়াল টু ধরে নেব 5.25, b ইকুয়াল টু ধরে নেব 3.17 এবং c ইকুয়াল টু ধরে নেব 1.58। তাহলে অঙ্কটি কি হবে? তাহলে হবে a ইন্টু a স্কোয়ার মাইনাস বিসি প্লাস b ইন্টু বি স্কোয়ার মাইনাস CA প্লাস c ইন্টু c স্কোয়ার মাইনাস AB বাই a ইন্টু a মাইনাস b প্লাস b ইন্টু b মাইনাস c প্লাস c ইন্টু c মাইনাস a ইকুয়াল টু, এখানে আমি গুণ করে দেবো। তাহলে a কিউব মাইনাস abc হয়ে যাবে প্লাস b কিউব মাইনাস abc প্লাস c কিউব মাইনাস abc বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মাইনাস bc প্লাস c স্কোয়ার মাইনাস ac। এবার আমরা সাজিয়ে নেব। তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। উপরে হয়ে যাবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আচ্ছা, এরপর a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটি ফর্মুলা রয়েছে। তাহলে সেটি কি? সেটি হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। উপর নিচে কাটাকাটি হলো। এরপর রইল কি? a প্লাস b প্লাস c ইকুয়াল টু, তাহলে a প্লাস b প্লাস c, তাহলে এর মানগুলো বসিয়ে দেবো, a b c এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 5.25 প্লাস 3.17 প্লাস 1.58 ইকুয়াল টু হয়ে যাবে 10। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এখানে বলেছে 1213
এবং 1 2 3 1 দুটি সংখ্যা। এবার অপশন বলেছে সংখ্যা দুটির প্রথমটি মৌলিক এবং পরেরটি যৌগিক। অপশন বি বলেছে যে সংখ্যা দুটির প্রথমটি যৌগিক এবং পরেরটি মৌলিক। সি নম্বর অপশন বলেছে সংখ্যা দুটিই যৌগিক, আর অপশন ডি বলেছে সংখ্যা দুটি মৌলিক। তাহলে কোনটি হবে? তাহলে এক্ষেত্রে 1213 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু হচ্ছে 173। তাহলে 1213 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 ইন্টু 7, এর হচ্ছে উৎপাদকগুলি হচ্ছে 17 আর 173। তাহলে তাহলে এটি কি হচ্ছে? এটি হচ্ছে যৌগিক। এরপর 1231, 1231 এটিকে ভাঙা যায় না, 1 ইন্টু 1231, তাহলে এটি কি হয়ে যাচ্ছে? এটি হচ্ছে মৌলিক। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার, সংখ্যা দুটির প্রথমটি যৌগিক এবং পরেরটি মৌলিক।